কি লেখা ছিলি রে কলমে কি নাই কালি রে কলমে নাই কালি আমার এই পোড়া কপালে কি লেখা ছিলি রে কলমে কি নাই কালি রে কলমে কি নাই কালি রে দিদিগো জীবনটা চলে গেল এক মুড়ো বংশের পাল্লায় পড়ে। বাপটা ছিল বিশ্বপুরে, ছেলেটা তার থেকে আরো বড় করে। আমি একটা মেয়ে মানুষ বিড়ি বেঁধে বেঁধে সংসার চালাচ্ছি, আর বাবু সারা রাত মোবাইল ঘেটে দেখো না বেলা 8টা পর্যন্ত জমিদারের মতো ঘুম দিচ্ছে। শুধু ঘুমটা দেখো, আই নামতে কচি কচি বাচ্চারা তারা সকালে উঠে কাজে যাচ্ছে, তা তোর কি এখনো ঘুম পোষে নেই? তুই কাজে যাবি বলে আমি লোকের কাছ থেকে 1000 টাকা দাদন নিলাম, আর এইভাবে তুই ঘুম দিচ্ছিস? আই নন্তে নন্তে আই নন্তে। মা তুমি ভোরের বেলা কথা খুলো না, আমি যে দুধের শিশু কাজের কিছু তো জানি না। মা তুমি ভোরের বেলা কথা খুলো না, আমি যে দুধের শিশু কাজের কিছু তো জানি না। তোর কাকাদের সাথে ইট ভাটার কাজে গায়ে আমার নেই বল হাত পা সবচল, গায়ে আমার নেই বল হাত পা সবচল, সোজা হয়ে দাঁড়াতে পারি না। সকাল আর সন্ধ্যায় মাথাটা ঘুরে যায়, সকাল আর সন্ধ্যায় মাথাটা ঘুরে যায়, রোদের জ্বালা আর সহে না। কাজে যা মা তুমি ভোরের বেলা কথা খুলো না, মা তুমি ভোরের বেলা কথা খুলো। ওর গল্প শুনেছ? ও নাকি দুধের শিশু, ওর বয়সী ছেলেরা দু ছেলের বাবা হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর বাবু কাজের ভয়ে নাবাল লোক সেজেছে। মা কে দু ছেলের বাবা হয়েছে? কেন ওপারা সেই নব, তোর থেকে তো 1.5 বছরের ছোট। তা লব বিয়েটা করেছে কবে? কেন এই বছর সাথে? বাহ, 7 বছরের মোটে 2টো ছেলে হচ্ছে, লব যেন বিশাল কিছু করে ফেলেছে। 7 বছরের 7-8টা ছেলে হলে একটা কথা বলার থাকে। মুকুর বেটা মুখ, প্রতি বছর মানুষের একটা করে বাচ্চা হয় না? তুমি জানো না যাদের ভাগ্য বলে একটা কেন বছরে 2টো করে বাচ্চা। মানুষ কি গরু ছাগল? আরে বাবা, বছরে যদি একটা করে বাচ্চা না হতো তাহলে মহাভারতে ধৃতরাষ্ট্র 56 বছর বয়সে শতপুত্রের বাবা কি হতো? ও সর্বনাশ, আমি মনে করি মোবাইল ঘেঁটে ঘেঁটে উল্টো পাল্টা জিনিস দেখে। না গো, বাচ্চা তো মহাভারত দেখে। ঠাকুর দেবতার ছবি দেখে দেখে তো চোখের তলায় কালি পড়ে গেছি। আমি সারা রাত শুধু মোবাইলে বান মারামারি দেখি। মা গো, একটা কথা বলবো মা। কি বলবি তাড়াতাড়ি বল, তোর কাজে যাওয়ার সময় হয়ে গেছে। খালি কাজ আর কাজ, কাজ আজ না হয় কাল হবে, কাল নয় পরদিন 2 বছর পর হবে। মা গো, বলি তুমি একবার খালি কাজটা করে আমার একটা বিয়ে দিয়ে দেখো না, ওই সারা লবর রেকর্ড আমি 6 মাসের ভিতরে ভেঙে দেবো। বুড়ের গল্প শুনেছ? ওর আমি বিয়ে দিই আর বুড়ো বয়স বয়স আমি খেটে খেটে মরি। তুমি এই ফালতু কথা বলো বলে তোমার সহ্য করতে পারি। ফালতু কথা বলনি তো আমার বিয়ে দিয়ে তুমি খাটবে কেন? আমার বউ কি আসবে ঘোড়ার ঘাস কাটতে? আমার বউ খাটবে। সেরকম তেজি মেয়েদেরকে বিয়ে দিতে হবে। গল্প শুনেছ? এতদিন আমার উপরে ভর করে চলেছে, আর পরের মেয়েটা আসবে তার উপরে ভর করে চলবে। তুমি এই ভালো কথা সহ্য করতে পারি না, ওই জন্য তোমার আমি সহ্য করতে পারি না। লোক লোক টাকা লুটে নিচ্ছে আর আমরা খালি ঘরে বসে বসে ঝাড় খাচ্ছি। এই লুটে নিচ্ছে মানে? আরে বাবা, বিয়ে করলে যেমন সংসারে খরচ বাড়বে তেমন সংসারে আয় ইনকাম তো বাড়বে। আজ বিয়ে করলে কাল বউ আসবে, আর কাল বউ আসবে মানে পরের দিন আমার বাচ্চা আসবে, আর যখন বাচ্চা হবে বউ হবে সংসারে তখন রেশন কার্ড বেড়ে যাবে। আর এখন বিনা পয়সায় রেশন দিচ্ছে, কন্ট্রোলের মাল ধরে কন্ট্রোলে বেঁচে দিয়ে ক্যাশ টাকাটা চলে আসবো। ওরে বাবা, তোর ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। তুই আগে নিজের পায়ে দাঁড়া, তারপর তোর বিয়ের ব্যবস্থা করবি। কি হয়েছে তাহলে? কি আমি নিজের পায়ে দাঁড়িয়ে নি? এগুলি কি সব লোকের পা? এগুলি কি সব লোকের পা? এই তো তোর শরীর ঠিক আছে, ছোট তোর কাকাদের সঙ্গে ইট ভাটার কাজে ছোট।
তোমার কথা শুনে ইট ভাটা কাজে যায়, যার লোকের কাছে মার খেয়ে চলে আসে। তোর মারবে কেন? আমি কুড়ে মানুষ যেতে চাইনি, আর সেবার তোমার ঠেলে ইট ভাটা কাজে বাড়ালে, আর সেই ইট ভাটায় চালিয়ে যেতে ইট ভাটার ম্যানেজার বলে, তোমরা যারা নতুন কাজে এসেছো ভাই সাবধানে কাজকর্ম করবে, কারণ আমাদের একটা ইট যদি নষ্ট হয়ে যায় অনেক ক্ষতি হয়ে যাবে। এবারে আমি ভেবে 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 সারাদিনে প্রায় 17-18টার মতো ইট কেটেছি। এবার সন্ধ্যাবেলা সবাই টাকা চাইতে গেছে, আমিও হাত পা ধরে টাকা চাইতে গেছি। ম্যানেজার হিসাব করে বলে কিনা, বলে তোমার 10 টাকা 80 পয়সা হয়েছে। তা ম্যানেজার তো ঠিক কথা বলেছে। 600 টাকা যদি ইটের 1000 হয়, তা 18টা ইটের দাম কত হয়? 10 টাকা 80 পয়সা হয় না? তাই বলে আমার 10 টাকা 80 পয়সা দাও, দিলে আমি এক বাটির বিড়ি কিনে চলে যাই। সারা টাকা দেয় না, আর মেরে আমার এক বাটির বিড়ি ছিল ভেঙে দিয়েছি। তুই নিশ্চয়ই ভুল করছিস, ওই জন্য তো ধরে মেরেছে। না না, ওরা বলে কি বলে, তুমি আমাদের লেভেল ঘেটে দিয়েছো। এই লেভেল মানে? মারে আমি যে ভাটায় কাজে গেছিলাম, ভাটাটার নাম কি রাজ ভাটা। হ্যাঁ। এবার ইটের গায়ে তো রাজ উঠবে। আমি সে ভেবে ভেবে কাজ করতে করতে সে টাইসের ময়লা পরিষ্কার করিনি, আর সেই বর পিছনে যে শূন্যটা থাকে, শূন্যর ভিতর বালি জমে গিয়ে, আর সে রনা হয়ে হয়ে গেছে। বলে কি বলে, শালা আমাদের রাজ কোম্পানি, আর তুমি বয়াকার বরকে যা বাজ করে দিয়েছো, মেরে ধনে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, তোর ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। আস্তে আস্তে তোর আর ইট ভাটার কাজে যেতে হবে না। তুই এক কাজ কর, আজকে থেকে ওই মেয়েদের সঙ্গে কড়াই বাঁধায় গিয়ে কড়াই। আমি একটা পুরুষ মানুষ মেয়েদের সঙ্গে মাঠের মাঝে কড়াই তুলবো? তুমি কি ভ্যারান্ডা ভাজবে? সত্যি তোমার পেটে জন্ম নিয়ে আমার জীবনটা সার্থক হয়ে গেছে। আমি যদি আমার বাবার সঙ্গে মরে যেতাম, আমার জীবনটা অনেক শান্তি পেত। দাও 4-5খানা তরকারি করে দাও, আর 1 কিলো সরিচালা ভাত করে দাও, আর একটা সেই বড় ফুচকা বিক্রি করে যে ছাদা, ওই ছাদা দাও। মাঠের মাঝখানে চলে যাই। তুই এই টোকা গিয়ে কড়াই তুলবি, তুই আবার ভাত না যাবি কেন? বাড়ি এসে খাবি। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? 4-5 বিঘে জায়গা হেঁটে যাবো, আবার হেঁটে আসবো, আবার খাবো, খেয়ে আবার যাবো, আবার কড়া থেকে আবার হেঁটে হেঁটে ঘরে আসবো। ভাত পান্তা নিয়ে যাবো, ওখানে বসে খাবো, ঘুম পেলে ওখানে ঘুমাবো, আর ছাতার মধ্যে যে টুকটুক টুকটুক করে করাই দিল। কে রে তোর কাছে ফোন করেছে? ও তার নাম ওঠে না, শুধু নাম্বার উঠেছে, লাস্টে 2টো 8 আছে, 3টে 9। এই দেখ তোর কাকা বোধহয়। হ্যালো, হ্যাঁ এ কাকা না, এই ও কিসের ভাষা রে? তার নিজের কাকার লোক কি বলবে, কাকা বলবে না কি বলবে। হ্যালো, হ্যাঁ এ কি হয়েছে? তোর কাছে যাবো? তুই কলকাতা এখন চাকরি পেয়ে গেছিস, তুই কোটিপতি হয়ে গেছিস, তোর কোম্পানি ভ্যাকেন্সি আছে, আমি গেলাম আমার চাকরি দিবি। এই তাহলে আমার মার সঙ্গে ভালো করে কথা বলেন, মার সঙ্গে কথা বল। হ্যালো ননু, কেরম আছিস? আর ভাই কেরম থাকবো বল, তো দাদা চলে গেল আর তুই তো আমাদের কথা ভুলে গেলি। হ্যাঁ তো পরবলমণি কি বলবো রে? পরবত ব্যবহার করলে পরবলমণি কি বলবো? কি হচ্ছে ননু, তোর কাছে পাঠিয়ে দেবো? দে ভাই দে, একটা কাজের সন্ধান দে। তুই ছাড়া আপন আমাদের আর কে আছে বল? কি হচ্ছে, তোর ভাইপুর কাছে দেবো? হ্যালো, হ্যাঁ আজকে যাবো। কি হচ্ছে, এক্ষুনি চলে যাবো, গেলে মতো চাকরি ঢুকে দিবি। কোথায় নামবো? শিয়ালদায় নামবো, নেমে এপার তো ওপারে গিয়ে বলবো বউবাজার। আর বউবাজার কোথায় থাকিস বলবি তো। কি হচ্ছে, 28 তলা বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোর মানে কি রে? ও মানে নিচে তলায়? ঠিক আছে কাকা, তুই ফোনটা খুলে রাখবি, আমি এক্ষুনি তাহলে যাচ্ছি। মাগো, কাকা বলতেছে বলে আমি গেলে নাকি ওর কোম্পানি আমার চাকরি দিয়ে দেবে। আমি তাহলে চলে যাচ্ছি, যারো কাছ থেকে একটা ভালো জামা চেয়ে নেবো, একটা ভালো প্যান্ট চেয়ে পরে যাবো, লোকের জামা প্যান্ট পরে যাবো, কিন্তু যখন ফিরবো কোটিপতি হয়ে তবে ফিরবো। দুগ্গা দুগ্গা, যে খায় চিনি তার জোগায় চিন্তামণি। সবাই বলে আমার ছেলে নাকি বেটো, আমার ছেলে নাকি দামড়া, আমার ছেলে নাকি ঠেটা। এইবার আমার পুনে ছেলেটা দেখবি আর জ্বলবি আর লুচির মতো ফুলবি। 6 মাস বয়সে ওর বাবা আলিস্টোরে কাজে গেল, সেখানে গিয়ে সিঁড়িতে পড়ে 11 পটল তুললো। তা আমার ছেলেটা না একটু খুঁড়ে হয়েছে, তা আমি মা হয়ে কি তাকে ফেলে দেবো? ওরে আমার এই খুঁড়ে ছেলে কি করে এইবার তোরা দেখে নিবি। বন্ধু বিদেশ যাবার কালে গো একটা কলবালিশ দিয়ে গেছে কোলে, বন্ধু বিদেশ যাবার কালে গো একটা কলবালিশ দিয়ে গেছে কোলে। সেই বালিশ বুকে লয়ে, সেই বালিশ বুকে লয়ে দ্বিগুণা করে জলে গো একটা কলবালিশ দিয়ে গেছে কোলে, বন্ধু বিদেশ যাবার কালে গো একটা কলবালিশ দিয়ে গেছে কোলে, একটা কলবালিশ দিয়ে গেছে কোলে, একটা কলবালিশ দিয়ে গেছে। ईमान डोल जाएंगे, ईमान डोल जाएंगे,
तौबा रे तौबा मेरी अंतिम जवानी, बढ़ जाए ना कोई कहानी। तौबा रे तौबा मेरी अंतिम जवानी, बढ़ जाए ना कोई कहानी। सर का जरा सजा पल्लू, सर का जरा सजा पल्लू, दिल सबके जय राम जी के बोल जाएंगे, ईमान डोल जाएंगे, ईमान डोल जाएंगे, ईमान डोल जाएंगे, ईमान डोल। हाय गाइस, আজ নিজেকে ভীষণ ভীষণ টাইট লাগছে, কিছুই যেন ভালো লাগছে না। 2 মাস হয়ে গেল ব্যবসায়ীর সাথে ঝাড় খাচ্ছি। আমেরিকা, জাপান, ইউরোপ, স্পেন 4খানা দেশ থেকে টাকা অ্যাডভান্স নিয়েছি। তারা কন্টিনিউ ফোন করেই যাচ্ছে, একটু মাল ডেলিভারি দিতে পারছি না। আজ যাবো কালীঘাটে, মায়ের মন্দিরে পুজো দিয়ে নতুন করে সিঁড়ি করবো ধান্দা। দাদা এই হলো শিয়ালদা। শুধু লোকটা দেখেছো, যেদিকে তাকাচ্ছে শুধু মাথা আর মাথা। কত রকমের মাথা যে শিয়ালদায় ঘুরছে তার কোনো ঠিক নেই। মানে এত লোক কোথায় আসতেছে আর কোথায় বা যাচ্ছে আমার সব জানার দরকার নেই। বাবা নতুন কলকাতায় এসেছি, কোনো রকম তয় তয় করে এপার থেকে ওপারে যাব, আর ওপারে গিয়ে জিজ্ঞেস করবো বউবাজারটা কোন দিকে। প্লিজ বস, আর 1 সপ্তাহ টাইম দেন। 1 সপ্তাহের মধ্যে আপনার কাজ না করতে পারলে আপনার টাকা রিটার্ন দিয়ে দেবে। এই দেখে চলতে পারো না, ননসেন্স কোথাকার। ও দিদি, আমার নাম ননসেন না, আমার নাম নন্তি। হ্যাঁ, আমাকে দেখে তো দিদি মনে হচ্ছে। আচ্ছা না, কিছু মনে করেন, ভুলে গেছে বুঝলে পিসিমা। আরে বোকা, তুই যাবি কোথায়? না না, আমি বোকা না, আমি পাকামাল। হ্যাঁ, আমি তো যাবো বউবাজার। বউবাজার? হ্যাঁ, ওখানে আমার কাকা থাকে। তোমার কাকা? হ্যাঁ, বিশাল বড় লোক, কোটিপতি। সে তো বউবাজারে টাকার বাচ্চা তুলতেছি। হ্যাঁ, কাকা বিশাল বড় লোক, 28 তলা বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে থাকে। ফার্স্ট ফ্লোর, ওই গ্রাউন্ড ফ্লোরে? হ্যাঁ, তা তুমি কি ভাবছো আমরা ফালতু লোক নাকি? পয়সা ছাড়া আমার কাকা যেন চলতে পারে না, আমরাও সঙ্গে চলতে পারি না। আমার কাছে 20 টাকা আছে। এই, আমি তো ওইদিকে যাবো। তুমি বউবাজার ওইদিকে যাবে? হ্যাঁ। দিদিকে সত্যি কথা বলছি, মা কালীর দিবি, আমি এতক্ষণ মিথ্যা কথা বলছি না। আমি নতুন কলকাতায় এসেছি, রাস্তাঘাট ঠিক মতো চিনি না, কলকাতার হালচাল বুঝি না। বলি তয় তয় করে আমার এপার থেকে একটু ওপারে পার করে দাও না দিদি। চলো। ও ভাইরা, বোনেরা, বাপেরা, মায়েরা, এ পৃথিবীতে আমার কেউ নেই, আপনারাই আমার ভরসা। ও ভাইরা, বোনেরা, বাপেরা, মায়েরা, কে মহাদেব, যার যা খুশি 200, 500, 1000, 2000, আমার কোনো আপত্তি নেই। এ দান বিফলে যাবে না। দে মহাদেব। পা ছাড়ুন, আমার কাছে ক্যাশ নেই। ক্যাশ না থাকলে দে না রে ফোন পেতে, ক্যাশ না থাকলে দে না রে ফোন পেতে, ফুটো থালা হাতে নিয়ে বসে আছি ফুটপাতে। দাদা, আমি আর মানুষ আছি। উত্তর পাড়ার গণেশের জামা আর সেই দক্ষিণ পাড়ার মহাদেবের প্যান্ট পরে কার্তিক সেজে কলকাতায় চলে, যার কথা শুনে কলকাতা আসলাম কোটিপতি হব বলে, শুধু তার হালটা দেখো। এই, তুমি কি কে চেনো? এই ভিখারির কথা শুনে কত আশা নিয়ে মনে মাগো, এই ভিখারির কথা শুনে কত আশা নিয়ে মনে মাগো, এলাম আমি কলকাতাতে কোটিপতি হতে। কে রে? একা আমি তো নন্দে। ক্যাশ না থাকলে দে না রে ফোন পেতে, ক্যাশ না থাকলে দে না রে ফোন পেতে, ক্যাশ না থাকলে দে না রে ফোন পেতে। তোর লাজ লজ্জা কিছু আছে? তুই নাকি কোটিপতি আর গলাস কেনার ঝুড়ে শিয়ালদায় ভিক্ষা করতেছিস। তারা কোচে কেন্দ্রাটা মুছেনি। আচ্ছা, তুই মার কথা শুনে সত্যি সত্যি শুনেছি? এই, ভিখারির সাথে তো কথা কিসে? তুমি যাবে না? কোথায় যাবো কোথায়? আমার আবার যার জায়গা আছে তাই। যার কাছে যাচ্ছিলাম এই তো সেই মা। এই তোমার কাকা? হ্যাঁ, আমি ওর বাপের ছোট ভাই। ওর বাবার নাম আনন্দ আর আমার নাম প্রেমানন্দ। কলকাতায় টাকা উড়ে বেড়াচ্ছে ধরবো বলে এসে কুড়ে মানুষ কি করবো, কানা সেজে ভিক্ষে করতেছি শেষ।
তুই আর চিটিংবাজি করার জায়গা পাইনি? তুই আমার কাছে ফোন করে বললি কোচে কেন গ্রামে ঝাড় খাবি, চলে আয় কলকাতায়, আমার কোম্পানি ভ্যাকেন্সি আছে, তোর চাকরি দেবো। তা তোর কোম্পানিটা কোথায়? কোম্পানিটা কোথায়? কেন? এই তো শিয়ালদা, এই তো আমাদের ভিক্ষে করার কোম্পানি। শিয়ালদা তোর অফিসটা কোন দিকে? কোটা শিয়ালদা আমাদের অফিস। কোথায় বসে খাতা সার্ভিস হয়। চাকরি দেবে বলে ডেকে ভিক্ষের থালা নিয়ে হাতে ধরিয়ে দিচ্ছে। তুই কি মানুষ? কোন আক্কেলে তুই বললি কোচে কলকাতায় টাকা উড়ে বেড়াচ্ছে, তুই কাকা ভাইবো গাপ গাপ করে ধরবো, দুজনে কোটিপতি হয়ে যাবো। ছি 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 ছি। আরে টেনশন করার কিছু নেই, সত্যি সত্যি কলকাতায় টাকা উড়ে বেড়াচ্ছে। একটু রিস্ক নিয়ে ধরতে পারলে কোটিপতি হয়ে যাবে। টাকা ভাই পর আমার চাকরি পাইয়ে দে, একটা বার কোটিপতি করে দে। এই শোনো, কি করবে? হ্যাঁ তাহলে শোনো, কি চাকরির কথা বলেছে? খুব ভারী কাজ বলেছে নাকি? তুই ঠিকরে পার হয়ে চলে এলি যেন। এই দেখ, এমন কাজ নিবি টাকা ইনকাম হবে, কিন্তু পেটের জল যেন না নড়ে। বুঝে কাজটা হালকা আছে, তবে একটু রিক্স আছে, কিন্তু পার্টি তুললে কোটি। কিন্তু কি হচ্ছে? পার্টি তুললেই কোটি? কেন, এটা কি টিয়ার লটারি? আরে লটারির মতো। যদি রাজি থাকো 5,000 টাকা অ্যাডভান্স নিয়ে আজকে থেকে চাকরিতে জয়েন করো। এনো টাকা আর আমার ভিজিটিং কার্ড, আর পার্টি পেলেই কল করবে, কেমন? একদম মোটে ভুল করবো না মা, মোটে ভুল। কাকা, তুই নির্লজ্জ বেহার মতো লোকের মেয়ের কাছ থেকে টাকাটা নিয়ে নিলি। আগে কাজটা কি করতে হবে কুড়ে মানুষ, আমরা কাজটা তো ভালো করে বুঝে দেখবি নাকি? কাল পার্টি ফাটাবো একদম, গুরুজনদের ওপরে কথা বলবি না। এদিকে আয়, এদিকে আয়। আমি যেভাবে বলবো তুই সেভাবে চলবি, তবে একটা কথা মাথায় রাখবি, পার্টি তুললেই কোটি। লাপালা পালা পালা পানারে লাপালা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে বালা। বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে বালা। বন্ধুরে তোরে নিয়ে প্রেমেরই সাগরে ভাসাইব মনের ভেলা। লাপালা পালা পালা পালা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা। লাপালা পালা পালা পানারে লাপালা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা। I am happy. All the best. আমার সব টেনশন মুক্ত। একটু পরে মালটাকে পাঠিয়ে দেবো সেদের জাপানে, আর ডেলিভারি কমপ্লিট হয়ে গেলে পেয়ে যাবো নগদ 3 কোটি টাকা। এ কাকা, কাকা, কি ব্যাপার গো? তোমারও দেখতে পাচ্ছি না, আমার কাকারও দেখতে পাচ্ছি না। আমার সে কাকা কোন দিকে গেল বলতে পারো? কাকা কোথায়? কাকা, এ কাকা। আরে তোমার কাকা তো কাজে আছে। কাকা কাজে আছে? আর কাকা একটু আগে আমার কাছে ফোন করে বললো, বলো কোচে তুই খিদিরপুর ডকে চড়ায়, আমি একটা পার্টি তুলেছি, জাহাজে মালটা তুলে দিলে এই মাত্র ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে। আর ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে মানে কি, তুই কাকা ভাইবো টাকা ভাগ করলে চলে আসবো। সে কাকা কোথায়, টাকা কোথায়, আর সে পার্টিটা তুলেছে, পার্টি বা কোথায়? এ কাকা, কাকা। ওকে কায়দা করে একটা পার্টি তুলি, কাকা ভাই পুরো লাখ ফিরে গেছে। এই বেশি কথা না বলে তাড়াতাড়ি মালটাকে জাহাজে তোলো। হ্যাঁ, মাল পুরো রেডি, নিজের চোখে দেখে নাও। দেখেছো 1 কুইন্টালের বাইরে ওজন আছে। তুই কি পার্টি তুলেছি? মাল তো বস্তার ভিতরে নড়তে দেবে। তুই কি এদেশের জীবজন্তু নিয়ে বিদেশে পাঠাচ্ছিস? এখন টাকা দরকার, সামনে যা পাবো সব বেচে দেবো। এই বেশি বোকার মতো কথা না বলে তাড়াতাড়ি মালটাকে জাহাজে তোলো। দাঁড়াও, আগে টাকা পয়সা পেমেন্ট কমপ্লিট হোক, তারপর তো মালটা জাহাজে তুলবো নাকি? আরে টাকা চিন্তা করো না, একটু পরে টাকা পেয়ে যাবে। প্রথম মাল বাকি দেওয়া কি ঠিক হবে? আরে আমাকে বিশ্বাস করুন, এটাই সিস্টেম। আরে বাবা, তোমার যেমন সিস্টেম আছে, আমরা নতুন ব্যবসা করতে আমাদের তো একটা সিস্টেম আছে নাকি? প্রথম মাল আমরা বাকি টাকায় দিয়ে দেবো। প্রথম ব্যবসা করতেছি, বোন টোনে হয় না, বাকি টাকা মাল দিলে হবে নাকি? এক হাতে টাকা দেবে, এক হাতে মাল নেবে, বাকি বন্ধ। প্রয়োজনে জঙ্গলের মাল জঙ্গলে আমরা ছেড়ে দিয়ে আসবো। বস্তায় হাত দিবি, বস্তায় হাত দিবি।
তুই কি পাটিটা তুলেছি বলে কি মাথা কিনে নিয়েছি নাকি? শেয়ারে ব্যবসা, তোরও যেমন ব্যবসা ভাগ আছে, আমারও তেমন ব্যবসায় ভাগ আছে। তুই ব্যবসা বাণিজ্য নিয়ম টিয়ম বুঝিনি। প্রথম যদি বউনি টুনি হয় না, বাকি টাকায় মাল দিদি, সারা জীবন তুই আর ব্যবসা দাঁড় করাতে পারবি না। তার চেয়ে কি মালটা বাকি টাকায় তুই জাহাজে তুলে বিদেশে পাঠাচ্ছি, চোখের থেকে মালটা আগে আমি দেখি, যদি ভালো মনে করি তারপর বাকি দেবো, নইলে এ মাল জঙ্গলে আমি ছেড়ে দেবো। খোকা মাগো তোমার মনে প্রাণে ছিল বড় আশা, তোমার তরে ধরেছি নতুন ব্যবসা, তোমার তরে ধরেছি নতুন ব্যবসা। তুই কি পাটি তুলিস? টাকার লোভে আমার বুড়ো মাটা নিয়ে বস্তার ভিতরে ঢুকিয়ে আর জাহাজে তুলে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। কোচে, ব্যবসা করতে গেলে একটা পুঁজির দরকার, তাই তোর মার বেচে প্রথম পুঁজি করতে। ডিসকাস্টিং। এ বাবা নন্টে, তোর খুঁজে আমি কলকাতায় এলুম, বলি দেখি বাচ্চাটা কি চাকরি করতেছে। আসার মাত্র সে কি যত্ন, এই বানর বলে বলে বৌদি বসো চা খাও, তোমার ছেলে কি চাকরি করতে পারে দেখতে পারবি। ও সর্বনাশ, কি চা খাওয়ালাম আমি, বেহুশ হয়ে গেল। তারপর দেখি না আমার বস্তা বন্দি করে নে আর জাহাজ ঘাটে ফেলে রেখেছে। ওমা, এ তো আসল দোষী না, আসল আসামি তো। এ তো দারুণ কারবার আরম্ভ করেছি রে, বুঝতে পেরেছি তো হেভি কারবার। এর তো বলে নারী পাচার। তা দোষ করে যাই পুরো বানর, তা তুই দাবড়াদাবড়ি করছিস কেন? বুঝতে পারুনি, ওই তো লিডার আর আমরা দুজনে তো হেল্পার। ওমা নারী না, নারী পাচারকারী, বেকারের দিচ্ছে যে চাকরি, আর টাকার লোভে কাকা আমার বাংলা মাকে করেছে চুরি। কেন রে ও দামড়ি সাজলি মানুষ বেপারি। দাঁড়াও দাঁড়াও, ওর দায়িত্ব তোমার নিতে হবে না, ওর দাবড়াতে হবে না তোমার। তুমি ওই বুড়োর ধরো আর আমি এর ধরবো, এর আজকের মেরে গোল কর দেবো। নারী নয় নারী পাচারকারী, বেকারে দিচ্ছে যে চাকরি, টাকার লোভে কাকা আমার বাংলা মাকে করেছে চুরি। কেন রে ও দামড়ি সাজলি মানুষ বেপারি, কেন রে ও দামড়ি সাজলি মানুষ বেপারি। একদম পালানোর চেষ্টা করবি নি, মেরে সব খিদিরপুরের জলে ফেলে দেবো। এই বুড়ো, তোমাকে তো বলেছিলাম কাজটা একটু সাবধানে করবে, শেষ পর্যন্ত তুমি কিনা বুড়জা বাড়ি দিলে বসে আছো। কি করবো মা, বলি বাইরে মার খাবো, তার থেকে ঘরে ঘরে কারবার শুরু করি। সত্যি কাকা তোর বুদ্ধি আছে, আমি না জানতে পারলে এতক্ষণ তো আমার মা উঠেছে তো জাহাজে। এই গাদা দুটোর জন্য গেলাম পেয়েছে, এরা দেশের মাপন বেচে দিচ্ছে বিদেশে। নন্টে হ্যাঁ গো মা, আমি তো ভুল করেছি মানুষ চিনতে। বস্তা ভরে আনলি কেন এখানে? এই বুড়ির রেট 2.5 কোটি জাপানে। এই বুড়ো বানর, আমার রেট 2.5 কোটি? হ্যাঁ, ইংল্যান্ডে দিলে 3 কোটি দিত। দাদা তোমরা বলো, ওরা অত টাকাতে আমার মাকে কিনতো, তাহলে আমার এই বুড়ো মাটা নিয়ে কি ওরা ধূপ ধুনোতে পুজো করতো? এই গাদা দুটোর জন্য গেলাম পেয়েছে, এরা দেশের মাপন বেচে দিচ্ছে বিদেশে। বস্তা ভরে আনলি কেন এখানে? এই বুড়ির রেট 2.5 কোটি জাপানে। আর এই কলকাতায় এক কনে পড়ে হলো কি কেলেঙ্কারি। কেন ওরে গো দামড়ি সাজলি মানুষ বেপারি, কেন ওরে গো দামড়ি সাজলি মানুষ বেপারি। একদম পালানোর চেষ্টা করবি নি, মেরে সব খিদিরপুরের জলে ফেলে দেবো। এই দামড়ি, তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের না পাচার করে দেখছিলিস? এই বেশি জ্ঞান দেবে না, টাকা নেবে মানুষ সবকিছু করতে পারে। তোর এত টাকার লোক, এত টাকা রাখবি কোথায়, ব্যাংকে না খাটের তলা? বাপের পথে করলো কে তোর লিখে। ও মা, এই বোতা পাঁঠা হলো আমার গুরুদেব। এই তোর গুরুদেব? হ্যাঁ, অজ্ঞানং তিমিনং ধর্ষং জ্ঞানং জনং সভাকয়া চক্ষু অমৃতং জনং তস্মৈ শীঘ্র অবেনং। তোর বানর, আমি পাহাড়ে করেই রাখবো কালো টাকা। ওই, তোর গুপ্ত ধনে লাগবে ওই পোকা। এই যে তার মানে এই কালো টাকা খুব সাবধানে রাখতে হয়, কারণ বাইরে বার করলে পুলিশের ভয়,
আর ঘরে থাকলে পোকায় খায়। তোর যদি এত টাকার দরকার তা সেই মুকেশ আম্বানির কচি বেটা যেরকম করে করে হাঁটে তুই তার বিয়ে কর। বোতা পাঠা হলো আমার গুরুকে, আমি বাইরে করে রাখবো কালো টাকা। ও তোর গুপ্ত ধনে লাগবে ওই পোকা। বৌদি রে তোর বেচে আমি করবো রে গাড়ি বাড়ি। কেন ওরে ও দামড়ি সাজিয়ে মানুষ বেপারি, কেন ওরে ও দামড়ি সাজিয়ে মানুষ বেপারি। বোমা নারী নাই নারী পাচারকারী, বেকারে দিচ্ছে যে চাকরি, টাকার লোভে কাকা আমার বাংলা মাকে করেছে চুরি। কেন ওরে ও দামড়ি সাজিয়ে মানুষ বেপারি, কেন ওরে ও দামড়ি সাজিয়ে মানুষ বেপারি। আরে আরে দেখুন মাসিমা, আমি যা বুঝতে পারছি আপনাদের নিজেদেরই ব্যাপার। আপনাদের কাছে অনুরোধ করে বলছি, পুলিশ কেস হয়ে গেলে আমরা সবাই ফেঁসে যাব। আমি তোর ফেঁসে দে তবে ছাড়বো। এই তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের না পাচার করে দিচ্ছিস, আমি তোর শিক্ষা দে তবে ছাড়বো। বৌদি রে তোর পায়ে ধরেছি আমাদের ক্ষমা করতে। এ বৌদি আমরা কি মেন কারবারি? যা হওয়ার হয়ে গেছে, চুপি চুপি বাড়ি পালাই চ। লোকে জানতে পারলে করে পিটবে। এই তোর আমি বিশ্বাস করে আমার বাচ্চাটার পাঠিয়েছি, তুই চাকরি করে নিয়ে আসলি, নিয়ে এসে আর কোথায় ঢুকিয়ে দিয়েছি। ও মা, কে কার চাকরি দেবে? কেন এই? ও আমার চাকরি দেবে? হ্যাঁ ছি ছি ছি, ওই যে আমাদের কাছে ফোনে গল্প দিচ্ছিল, বলে আমি 28 তলা বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে থাকি। এ বাবা ফুলের বলতে কি রে? ফার্স্ট ফ্লোর মানে কি জানো না? না। বড় বড় বিল্ডিং এর তলায় যে ফাঁকা জায়গাটা থাকে গাড়ি টাড়ি রাখার জন্য, ও তো সারাদিন ভিক্ষা করে, আর রাত্রে করে গিয়ে সেই গাড়ির পাশে কুকুর শুয়ে থাকে, ও তার পাশে শুয়ে থাকে। ছি ছি ছি, গোলাস কেনা ঝুলে শিয়ালদা ভিক্ষে করা লোকের কাছে গল্প দিচ্ছে আমি কোটিপতি। হ্যাঁ, এই মেয়ে তো আমার করেছে ক্ষতি। দাদা গো, ভিক্ষে করা অনেক ভালো, নারী পাচার নয়। ধরতে পারলে সব শালারা হবে ধনঞ্জয়, হবে ধনঞ্জয়, হবে ধনঞ্জয়। দেখলে কিরকম কায়দা করে শুয়ার বাচ্চা পালানো দেখলে। দেখুন মাসিমা, আমার বাবা মা কেউ নেই, আমার শাসন করারও কেউ নেই, আর সহগ করারও কেউ নেই। তাই অনেক আঘাত পেয়ে পথটা আমি বেছে নিয়েছি। আইনের হাত থেকে আমি বাঁচতে চাই, আপনারা আমাকে ক্ষমা করে দেন। মানুষ হয়ে মানুষকে কখনো ক্ষতি করবো না। দাদা তোমরা বলো দিন, যারা মানুষ হয়ে মানুষের বিক্রি করে দেয় তাদের কথা বিশ্বাস হয়? ও, তুই শুধু আমাদের শত্রু না, গোটা দেশের শত্রু। এখানে যে সমস্ত মা বোনেরা আছে যাদের বিক্রি করে টাকা ইনকাম করতেছি, তাদের কাছে অনুরোধ করে বল, তাদের কাছে হাত জোড়ো করে বল, কান ধরে বল যে আমি জীবনে আর কোনোদিন মানুষের ক্ষতি করবো না। তোর কান ধরে উঠবো, কানে হাত দেয়, কানে হাত মার। বাবা নন্দ দাঁড়া, বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া। না, আগে কানে হাত মারু। ও যখন নিজের ভুলটা নিজে বুঝতে পেরেছে, ওর তুই ক্ষমা করে দিস, আর তুই ওর বড় শাস্তি দিস না। এই মেয়ে, আমি তোকে বলছি, তোর যেমন সহায় করার কেউ নেই, শাসন করার কেউ নেই, আমি তোকে অনুরোধ করে বলছি, কেউ তোকে আশ্রয় না দিলে আমি তোকে আশ্রয় দেবো। তবে তোকে একটা কথা বলি, এই পথটা তুই ছেড়ে দে। মাসিমা, মাসি, ভুতুলের মতো ফুল স্পিডে কোথায় যাচ্ছি? তীর গতিতে ছুটে কোন দিকে যাচ্ছি? সূর্য হয়ে ঢুকবে আর ফাল হয়ে বার হবে? আগে দর্শকদের কাছে ক্ষমা চাও, তারপরে আমাদের বাড়ি তোমার আশ্রয়। দেখুন আমি অনেক বড় ভুল করেছি, আমার মতো আপনারা কেউ ভুল করবেন না। আপনাদের কাছে বলছি, আমাকে আপনারা ক্ষমা করে দেন। তা কি চিন্তা ভাবনা করলি? ক্ষমা টমা চেয়ে নে, পরে আবার সুযোগ পেলে ধান্দা চালাবি, কারবার চালাবি না দোকানে ঝাঁপ ফেলে দিবি। যদি মার খাওয়ার ইচ্ছা থাকে তাহলে গ্রামের সহজ সরল অসহায় নারীদেরকে নিয়ে বস্তার ভিতর ভরে বিদেশে বেচে দে। আর যদি মার খাওয়ার না ইচ্ছা থাকে তাহলে সব ধান্দা বন্ধ দিয়ে মাথায় গঙ্গা জল মেরে টুকটুক করে আমার সঙ্গে আমাদের বাড়ি চল। তোমাদের বাড়িতে যাব কি পরিচয়ে? তুমি অনেক ভুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি কে? ছোট বোন, ছোট বোন, ছোট বোন, ও গো বোনটি আমায় ছেড়ে যেও না। না না না, যাব না। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ।
দেখতে চাও তুমি যে আমারই ছোট বোন, ছোট বোন, ছোট বোন। ও গো বোনটি আমায় ছেড়ে যেও না, না 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 যাব না, ও গো বোনটি আমায় ছেড়ে যেও না। না 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 যাব না, ও গো